মানুষের জীবনে অনেক রকম দুর্বলতা থাকে, কিন্তু নারীদের প্রতি কিছু দুর্বলতা মানুষের ভেতর অনুভূতির গভীর প্রকাশ। এই দুর্বলতাগুলো আমাদের শুধু মানুষ করে না, বরং আমাদের ভালোবাসতে শেখায়, অনুভব করতে শেখায়। আজকে আমরা এমন 10টি দুর্বলতা নিয়ে কথা বলবো, যেগুলো প্রতিটি পুরুষ বা নারীর হৃদয় ছুঁয়ে যাবে। এই কথাগুলো জীবনের আয়নার নিজের মুখোমুখি হওয়ার মতো, বাস্তব, আরও গভীর। নাম্বার 1, প্রথমত মায়ের ভালোবাসা। প্রথম এবং চরম দুর্বলতা মা। নারীদের মাঝে মা হচ্ছেন এক অদৃশ্য শক্তির প্রতীক। মায়ের জন্য একজন পুরুষ জীবনের শেষ শ্বাস পর্যন্ত লড়ে যায়। মা মানেই আত্মত্যাগ, মা মানেই ভালোবাসা। মা যদি কাঁদে, ছেলে যত কঠিন হোক না কেন ভেঙে পড়ে। মায়ের চোখের জল পুরুষের শক্তিশালী হৃদয়কে গলিয়ে দেয়। নাম্বার 2, ভগ্ন হৃদয় বিশুদ্ধ ভালোবাসা। নারীর ভালোবাসা যদি একবার বিশুদ্ধ হয়, সেই ভালোবাসা চিরন্তর হয়। পুরুষ হোক বা নারী, সেই ভালোবাসা হারালে জীবনের সব আনন্দ ফিকে হয়ে যায়। কেউ কেউ সারা জীবন সেই একটা নারীর ভালোবাসার স্মৃতি বয়ে বেড়ায়, কখনো প্রকাশ করে না, কিন্তু ভুলেও যায় না। নাম্বার 3, মেয়ের প্রতি বাবার দুর্বলতা। একজন বাবা যতই কঠিন হোক না কেন, তার নিজের মেয়ের সামনে সে একেবারে নরম হয়ে যায়। মেয়ের একটুখানি কান্না বা বাবা তুমি কেমন আছো, এই একটি বাক্য তার হৃদয় কাঁপিয়ে দেয়। বাবারা অনেক সময় তাদের ভালোবাসা প্রকাশ করতে পারে না, কিন্তু মেয়ের জন্য সে পাহাড় ঠেলে দিতে পারে। নাম্বার 4, সহযোগী স্ত্রী। নারীর আরেক রূপ, সহযোগী জীবন সঙ্গিনী। সংসারে এক নারীর ভালোবাসা, সমর্থন আর উপহাস একজন পুরুষকে রাজা করে তুলতে পারে। একজন স্ত্রী যখন স্বামীর পাশে থেকে কঠিন সময়ে সাহস দেয়, তখন সেটাই হয় পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা এবং সবচেয়ে বড় শক্তি। নাম্বার 5, নারীর চোখের জল। নারী কাঁদলে মানুষ ভেঙে পড়ে। চোখের জল অনেক সময় এমন সত্য প্রকাশ করে যা ভাষা দিয়ে বলা যায় না। নারীর কান্না যেমন একটু সহ্য হয় না, তেমনি সেই কান্নার পিছনে কারণ খুঁজতে গিয়ে অনেক পুরুষ নিজের জীবনটা বদলে ফেলে। নাম্বার 6, প্রথম প্রেম। প্রথম প্রেম কখনো ভোলা যায় না। নারীর সাথে সেই প্রথম ভালোবাসার মুহূর্তগুলো এক অদৃশ্য ছায়ার মতো থেকে যায়। অনেক পুরুষ জীবনের শত বাধা ফিরিয়ে যায়, কিন্তু সেই নারীর স্মৃতি তার অন্তরে অমিলিন থেকে যায়। এই দুর্বলতা অনেক সময় জীবনকে বদলে দেয়, নতুন পথ দেখায়। নাম্বার 7, একাকী নারী। রাস্তার পাশে বসে থাকা এক বৃদ্ধা অথবা বাসার কাজের মহিলা, যারা নীরবে সব সহ্য করে, কিছু বলে না। এই নারীরা অনেকেরই হৃদয়ে একটি কমলতার জায়গা, কারণ একাকিত্ব সবচেয়ে বড় দুঃখ। মানুষ চাইলেও নারীদের চোখের ভাষা ভুলে যেতে পারে না। নাম্বার 8, মায়ের মতো স্ত্রী। অনেক পুরুষ বলে আমার স্ত্রীকে আমি ভাইয়ের মতো ভালোবাসি, কারণ সে দেখে তার স্ত্রী শুধু একজন সঙ্গী নয়, বরং তার জন্য দিনরাত পরিশ্রম করে তাকে আগলে রাখে। এমন নারীর জন্য মানুষ সব হারিয়ে ফেললেও তাকে জয়ী করতে চায়। নাম্বার 9, নীরব নারী। যে নারী কাঁদে না, শুধু চুপ করে থাকে, সহ্য করে, সে নারী অনেক বড় শক্তি রাখে। অনেক সময় একজন পুরুষ বুঝেও না বোঝার ভান করে, কিন্তু যখন সে নারী দূরে সরে যায়, তখন পুরুষ উপলব্ধি করে সে একজন পাহাড় হারিয়ে ফেলেছে। এই নীরবতা সবচেয়ে বড় দুর্বলতা। নাম্বার 10, ত্যাগী নারী। একজন নারী যখন নিজের সুখ বিসর্জন দিয়ে পরিবারের সুখে প্রাধান্য দেয়, তখন সে পরিণত হয় আশীর্বাদে। এই নারী একজন পুরুষের জীবন বদলে দেয়। তাই তার ত্যাগ মানুষকে শক্তি দেয়, অনুপ্রেরণা দেয়। তাই তার জন্য মানুষ কষ্ট থেকেও সামনে এগিয়ে যায়। বন্ধুরা, এই 10টি দুর্বলতা আসলে দুর্বলতা নয়, এরা সবই মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার রূপ। যদি তুমি জীবনে এগিয়ে যেতে চাও, নারীর প্রতি সম্মান আর ভালোবাসা তোমার হৃদয়ে লালন করো। নারীদের সম্মান করো, কারণ তারা শুধু দুর্বলতা নয়, তারা শক্তির উৎসাহ। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজ থেকে ঝরে পড়ে, কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়। সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন। কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে।
অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হয়ে যায়। যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয়। জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন। জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময়, আর কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন। কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। বড় হয়ে গেছে, একদিন বুড়ো হয়ে যাব, থাকবো না আমি, কিন্তু থেকে যাবে আমার স্মৃতি। মানুষ আসলেই জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। নিজের দোষ স্বীকার করতে শিখো, তারপর অন্যের দোষ খুঁজো। পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে। টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস, সম্মান ও ভালোবাসা অর্জন করা যায় না। ভুলে যাওয়াটা কঠিন বিষয় না, কঠিন বিষয় তো হলো ভুলে থাকার অভিনয় করা। শুধু কাউকে ভালোবাসলে হয় না, কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয়। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে। প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। কখনো টাকার অহংকার করো না। সময় কখনো রাজাকে ভিখারি, আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়, তার সময় ছাড়া কেউ জানে না। কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে, ভেবো না যে তারা দুর্বল, এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না, এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন। অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে। কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল ভুলো না, খোঁজ নিয়ে দেখো, হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে। চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে। বইয়ের কাভার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না। যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না। স্পেশাল একজন মানুষ লাগে, কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে। কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর, সবার মন খারাপের কথা শুনবে, কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না। ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই। একমাত্র সময় পারে মানুষকে চিনে দিতে কে কেমন। মন তাকিয়ে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখে। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই। যদি আপনি অন্তর থেকে কাউকে চান, জেনে রাখুন সে মানুষটাও আপনাকে ভেবেই ঘুমাতে চায়। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখে কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। কষ্ট সবসময় আপন মানুষরাই দেয়, কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে। মানুষকে ভালোবাসা উচিত, কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয়, কারণ অতিরিক্ত ভালোবাসা বিনিময়ে শুধু অবহেলা। জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত, সত্যি খুব ভালো হতো। তাহলে শুধরে নিতাম সব ভুল। সবাইকে মূল্য দিতে শিখো, কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না। এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই। এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায়। তার সাথে থেকো যার ভাগ্য খারাপ, কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয়, কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে, জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে।
একজনকে জিজ্ঞেস করলাম, পৃথিবীতে কি আছে? তোমার উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায়, তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে। মানুষের পতন হয় তিনটি কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে, এটাই বাস্তব। সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো। ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালো করে ভেবে নাও, দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নয়। সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড। কার বাবা পেশায় কী করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে, তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। চিরস্থায়ী কি জানেন? আপনার ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে পড়ো, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। সময় পেরিয়ে ভালো সময় আসবেই। কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো, কখনো তাকে অবহেলা করো না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে। যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয়, সেগুলি সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। কিছু স্মৃতি কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না। আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না, শুধু মায়া কাটাতে সময় লাগে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায়। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয়। অসম্ভব কিছু না, শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। ভালো থাকতে চাইলে 5টা জিনিস ত্যাগ করতে হবে। নাম্বার 1, অনেক বেশি ভাবা। নাম্বার 2, নিজেকে অন্যের সাথে তুলনা করা। নাম্বার 3, সবাইকে খুশি করা। নাম্বার 4, অন্যের উপর বিশ্বাস আশা করা। নাম্বার 5, নিজের অতীত নিয়ে চিন্তা করা। জীবনে যদি অনেক আগে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ রাখো, কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। যখন দেখবে নিজেকে অনেক বড় মনে হচ্ছে, তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে। আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই। অহংকারের পতন অনিবার্য।
গায়ের রং কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই। স্বয়ং সৃষ্টিকর্তাই এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন। সুতরাং শারীরিক গঠন কিংবা গায়ের রং নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা। মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরওয়ালা সব দেখেছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে উপরওয়ালা সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সব ভুলে যায়। সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন। অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায়, তাহলে অপেক্ষা করো, ধৈর্য ধরো, কারণ মেঘটা সরে গেলে সোনালি রঙের সূর্যটা দেখা পাবে। কারণ মন নিয়ে খেলবেন না। খেলায় আপনি জয়ী হবেন হয়তো, কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য। অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয়, তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে, কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে। দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না। ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথা তিতা বেশি, আর মিথ্যা কথায় মধু বেশি। একাকিত্ব কাকে বলে? তাজমহলকে জিজ্ঞেস করুন। দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না। একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায়, একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট ও ভালোবাসা। কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে, হয়তো ক্ষতির ধরনও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। দোলনা যতটা পিছিয়ে যায়, ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায়, তবে নিরাশ হইও না, অপেক্ষা করো, সেটিও সামনে আসবে। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এই মেয়েটা দুর্চরিত্রা। প্রেম না করলে বলবে অহংকারী, প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা। প্রতিবাদ না করলে বলবে নিশ্চয়ই মেয়েটা দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ। হ্যাঁ, এটাই হচ্ছে মেয়েদের জীবন। যদি ভালোবাসা সত্যিকারের হয়, তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না, উল্টো আরও বেড়ে যায়। স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসার সম্মান পায়, তখন কোটি কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছুই না। যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি, তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না। যে তোমার অপেক্ষায় থাকে, তাকে অপেক্ষায় রেখো না, বরং তাকে যত্ন করে আগলে রেখো। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না। কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন, তা কখনোই পাল্টানো যায় না। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। ভালোবাসা বাজার থেকে কিনে আনার শখের কোনো মাটির পুতুল নয়। যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম, অযত্ন করে ঘরে ফেলে রাখলাম, আর রাগ হলেই
ভেঙে ফেললাম। কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে। কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে। সম্পর্ক সেটা কি বলে যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না। ভালোবাসা কখনো বয়স সময়ও দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে। জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি খারাপ হবেই। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না। পৃথিবীতে সত্যি কেউ কারো নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ পুড়িয়ে গেলে কেউ কারো নয়। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যত আপনার আপন হোক না কেন। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো। তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না। ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো। বেশিরভাগ বাবাই ভালোবাসি শব্দটা বলতে জানে না, করতে জানে। তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায়। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও, আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও। আমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে। মানুষ অভিমান আর নীরবতা ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ। মনে রেখো তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দিবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে। যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকুই ডুববে। তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার। অতি আবেগী হতে যেও না, অতিরিক্ত আবেগ সবসময় তোমাকে ছোট করে রাখবে। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়, যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে। দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে। দিন শেষে তোমাকে ভুল বুঝবে।